নমস্কার, আমি অম্বিকা রায়, কল্যাণী বিধানসভার বিধায়ক। সেই সাথে আমি একজন আইনজীবী। আজকে আমি এই বার্তা আপনাদের সামনে দেওয়ার জন্য আমি প্রয়াস করছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে ডিক্লেয়ার করেছে যে আগামীকাল থেকে এসআইআর প্রসেস শুরু হবে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন টু দ্য ভোটার লিস্ট। মানে ভোটার লিস্টে যাতে ভুয়ো ভোটারদের নাম না থাকে, ভুয়ো ভোটার বা মৃত ভোটার এবং যারা অন্যান্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে পার্মানেন্টলি, যারা পুরনো জায়গায় থাকে না অথচ তাদের নাম রয়েছে, এবং এরকম বহু নাম আছে যারা বহু বছর ধরে তাদের নাম এখনো রয়ে গেছে, এবং যারা মৃত হয়েছে বহু বছর ধরে তাদেরও নাম এখনো রয়ে গেছে। এবং ভোটের সময় এই নামগুলোকে ব্যবহার করে কিছু অসাধু লোক তারা এই ভোটিং প্রক্রিয়াটাকে কলুষিত করছে বারবার। এবং আমরা দেখছি পশ্চিমবঙ্গে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন একেবারে মানে স্বপ্নের মতন। এটা কখনো সাধারণ মানুষ আর ভাবতেই পারছে না, কারণ প্রত্যেকটা ইলেকশনে এত নৈরাজ্য চলে। প্রত্যেকটা ইলেকশনের সময় যে বুথ ক্যাপচারিং, ছাপ্পা ভোট, একজনের ভোট আরেকজন দিয়ে যাচ্ছে, থ্রেট করছে, এটা একেবারে নিত্য নৈমিত্তিক ঘটনা ইলেকশনের সময়। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খুব ড্রাস্টিক অ্যাকশন নিয়ে সমস্ত ধরনের অপোজিশনকে এবং বিরোধিতাকে উপেক্ষা করে তারা আজকে এসআইআর শুরু করছে। এবং এই ডিসপিউটটা মহামান্য সুপ্রিম কোর্টে গেছে, এবং সুপ্রিম কোর্টও সেটাকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে তাদের যে সাজেশন এবং তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে বোঝাতে সক্ষম হয়েছে, এবং সুপ্রিম কোর্টও কিন্তু এই এসআইআর এর পক্ষে। তো এসআইআরটা কি, মানে ভোটিং যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে ভুয়ো নামগুলো বা যে সমস্ত মৃত হয়ে গেছে তাদের নামগুলোকে বাদ দেওয়ার একটা প্রক্রিয়া। যারা এখানে থাকে না, তাদের পুরনো স্থানে থাকে না, অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে বা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছে, তাদের নামগুলো যাতে বাদ যায়। জেনুইন যারা ভোটার, সেই ভোটাররা যাতে ভোট দিতে পারে তারই ব্যবস্থা, তাদের একটা লিস্ট তৈরি করা। সেই সাথে আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বহু অনুপ্রবেশকারী আমাদের পুরো ডেমোগ্রাফিকে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে তারা একেবারে বিগড়ে দিয়েছে। তারা ভোটার নয়, তারা বৈধ ভোটার নয়, তারা বাংলাদেশ থেকে এখানে অনুপ্রবেশকারী অবৈধভাবে ঢুকে আমাদের দেশের মধ্যে একটা অস্থিরতা তৈরি করছে, এবং তারা কখনো আমাদের রাজ্যে বা আমাদের দেশে তারা কখনো ভালো চায় না, অথচ তাদের নাম এর ভেতরে এখানে রয়েছে। তো সেই অনুপ্রবেশকারীদেরকে এই ভোটার লিস্টের থেকে বাদ দেওয়ার যে একটা সুন্দর যে প্রয়াস, সেই প্রয়াস হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই এসআইআর ইনিশিয়েশনের মাধ্যমে করছে। তাই এসআইআরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। অনুপ্রবেশকারীদের হাতে একেবারে অনেকটাই চলে গেছে, সেটাকে ফিরিয়ে আনতে। অনুপ্রবেশকারীরা কখনো আমাদের দেশ বা আমাদের রাজ্যের উন্নতি কখনোই তারা চাইবে না। সেই অবৈধ ভোটারগুলোকে ভোটার লিস্টের থেকে বাদ দেওয়ার জন্যই প্রয়াস। আপনারা এটাতে কখনো বিভ্রান্ত হবেন না। পশ্চিমবঙ্গের রুলিং পার্টি মানে টিএমসিরা এই এসআইআর এর বিরোধিতা করার জন্য একেবারে উঠে পড়ে নেমেছে, কিন্তু তাতে কোনো কাজ হবে না। আজকে ডিক্লেয়ার করে দিয়েছে, এবং সমস্ত বিরোধিতা সত্ত্বেও এই এসআইআরটা হবেই। তো রুলিং পার্টি তারা মানুষকে ভুল বোঝাচ্ছে, মানুষকে ভুল বুঝিয়ে তারা একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে। এর প্রধান কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের এই টিএমসির যে মূল যে ভোট ব্যাংক, সেই মূল ভোট ব্যাংক কিন্তু এই অবৈধ ভোটার বা দুষ্কৃতীরা, যারা বুথ ক্যাপচারিং, ফলস ভোট, ছাপ্পা ভোট, বা যারা বৈধ ভোটার না, অনুপ্রবেশকারীদেরকে ভোটার বানিয়ে তাদেরকে কাজে লাগিয়ে এই ভোটিং প্রক্রিয়াটাকে তারা কলুষিত করছে। এবং যে জনগণের রায়টা, সেই জনগণের রায়টাকেই তারা অন্যভাবে নষ্ট করে দিচ্ছে। আসল রায়টা কিন্তু আসছে না গণতন্ত্রে। যাই হোক, এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে। যারা নাকি ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে, ওপার বাংলার মাইনরিটিরা মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, এরা যারা নাকি এখানে আশ্রয় নিয়েছে,
তাদের জীবন এবং ধর্ম রক্ষার জন্য তারা ওখান থেকে বিতাড়িত হয়ে এখানে এসে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য ভারতবর্ষের আমাদের মোদিজির সরকার যে সিএ এর অ্যামেন্ডমেন্টটা যেটা এনেছে, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য বারবার করে আপনাদেরকে আবেদন জানাচ্ছে। উদ্বাস্তু যারা এসেছে তাদের এই আবেদনের মধ্যে দিয়ে কিন্তু তারা বৈধ নাগরিক হওয়ার কিন্তু সুযোগ আছে। আর এই সুযোগটা আপনারা কেউ হারাবেন না, কারণ আপনারা জানেন এই সিএ করার আগে সমস্ত পলিটিক্যাল পার্টি সিএটার বিরোধিতা করেছে। মানে অনুপ্রবেশকারীরা যাতে এখানে আধিপত্য করে থাকবে, আর যারা নাকি ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এসেছে তারা বেনাগরিক হয়ে থাকবে, সেটাই ওই পার্টিগুলো চেয়েছে। কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির নেতৃত্বে কিন্তু এই সিএ আনা হয়েছে উদ্বাস্তুদের কথা মাথায় রেখে, উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার জন্য। পার্লামেন্টের ফ্লোর অফ দ্য হাউস আপনারা সকলে দেখেছেন, অমিত শাহজি যখন নাকি এই বিলটা যখন নাকি আসে তখন যে ডিবেটটা হয়, প্রত্যেকটা পার্টি সবচেয়ে বেশি হচ্ছে কংগ্রেস আর হচ্ছে তৃণমূল, তারা সবচেয়ে বেশি, সিপিএমও সেই সাথে সাথে তারা এর বিরোধিতা করছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে এবং অমিত শাহজির বলিষ্ঠ যে আর্গুমেন্ট বিফোর দ্য ফ্লোর অফ দ্য হাউস ইন দ্য পার্লামেন্ট, এইটা পাস হয়েছে। তাই এটা কাদের জন্য? উদ্বাস্তু হিন্দুদের জন্য, ওপার বাংলা থেকে যারা এখানে এসেছে তারা যদি আজও যদি না বোঝে তাহলে কিন্তু বড় ভুল হবে। তাই আপনারা সিএ এর নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন আপনারা দেবেন এবং আপনারা এখানকার নাগরিক হবেন। আর আপনাদেরকে যারা ভুল বোঝাতে আসবে আপনারা ভুল বুঝবেন না। একটা সেকশন এখানে পরিষ্কার আছে, সেকশন 3, যেখানে ইনসারশন অফ নিউ সেকশন অফ সেকশন 6B, মানে ওখানে আছে। অনেকের মনে প্রশ্ন আসে যে তাহলে আমি যখন নাকি অ্যাপ্লাই করছি ইট মিনস আমি ভারতবর্ষের নাগরিক নই, আমি চাকরি করছি ভারতবর্ষের নাগরিক নই, আমি অ্যাপ্লিকেশন করা মানে আমার আগে চাকরিটা যাবে। নো, এখানে পরিষ্কার এই অ্যাক্ট ইট হ্যাজ বিন পাসড বাই দ্য পার্লামেন্ট এবং এটা ইট হ্যাজ বিকাম দ্য ল নাও। সেখানে কি আছে, আপনি যদি অ্যাপ্লিকেশন দেন, অ্যাপ্লিকেশন দেওয়ার সাথে সাথে আপনার একটা বড় একটা স্ট্যাটাস তৈরি হচ্ছে। কি স্ট্যাটাস? সেটা হচ্ছে provided further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges to which he was entitled on the date of receipt of his application on the ground of making such application. এর মানে হচ্ছে আপনি যেদিন অ্যাপ্লিকেশনটা দিলেন, সেই অ্যাপ্লিকেশনটা দিলেন যে আমি ভারতবর্ষের নাগরিক হব, ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে এখানে বিতাড়িত হয়ে এসেছি এবং আমি এখানে নাগরিকত্ব হওয়ার জন্য আমি যে দাবিটা করছি, দাবির ভেতরে কিছু কিছু কন্ডিশন আছে, কি কি সেগুলো আপনি ফুলফিল করবেন এবং ওই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট যখন হবে তো একটা অ্যাকনলেজমেন্ট, একটা রিসিপ্ট আসবে যে হ্যাঁ আপনি অ্যাপ্লিকেশন দিয়েছেন, সেটাতে আপনার রিসিপ্ট এসে যাবে, আপনার ছবিও থাকবে ওতে। ওইটা অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হওয়া মানে যতদিন না পর্যন্ত ডিসপোজ অফ হবে আপনার যে রাইটস এন্ড প্রিভিলেজেস ইউ আর এনজয়িং, আপনি যে সমস্ত অধিকার বা যে সমস্ত কাজগুলো করতেন, যেগুলো এখানকার একটা নাগরিকরা যে ধরনের এনজয়মেন্ট গুলো করতো একটা নাগরিক হিসেবে, ঠিক সিমিলার ওইটাই একেবারে ইনট্যাক্ট থাকবে, অ্যাজ ইট ইজ থাকবে যখন নাকি আপনি অ্যাপ্লিকেশনটা দাখিল হয়ে গেল। এবং আপনি তারপরে তো নাগরিকত্ব পাবেনই, এবং যতদিন পর্যন্ত ডিসপোজ অফ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনার কোনো রকম কোনো কিছু ডিস্টারবেন্স হবে না। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিচ্ছি। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি।
ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করি। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।